হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বাই সীমা। চলো আজকে তোমাদের একটা ভাত কাপড়ের অনুষ্ঠানের ভিডিও নিয়ে শেয়ার করতে এসে গেছি। আজকের দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি। আমার কাজ ছিল বেহালা চৌরাস্তা থেকেও একটু ভেতর দিকে। তো আমি আজ সকাল সকাল পৌঁছে গেছিলাম, কারণ ওকে ভাত কাপড়েও আমাকে সাজানো ছিল। তাই জন্য ভাত কাপড়ের লুকের জন্য আমি ওর বাড়ি সকাল সকাল পৌঁছে যাই। আর কি কিউট করে ঘুমোচ্ছিল দেখো ডগিটা। তো ওকে দেখে তারপর আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই। ব্রাইড গিয়ে দেখি তখনও মোটামুটি রেডি হয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আর এই লেন্স পরে নেবে। আর সকাল সকাল বাড়ির লোকেরা গেছি বলে এত খাবার দাবার আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল। আমরা ওনাকে বললাম ওরা সত্যি একটা থাকবে, বাকি আমরা নিয়ে চলে যান, আমরা শেয়ার করে নিয়ে নেবো। তো খাওয়া খেতে খেতে মেকআপ শুরু করা। আর ওর ভাত কাপড়ে আজকে কিরকম লুক চাইছে সেটাও ওর থেকে একবার জেনে নিই। চলো জানো। লাইট মেকআপ আমাকে এখন একদম লাইট ভাত কাপড়ের, হ্যাঁ সফট একটা মেকআপ লুক চাই। দিনের বেলায় ভাত কাপড়ের অনুষ্ঠান, সেই জন্য একটা লাইট মেকআপ চাই। তো সেই মতো আমরা মেকআপ করছি। আর সাথে দেখো আমার অ্যাসিস্ট্যান্ট, আমার স্টুডেন্টও আমাকে খাইয়ে পর্যন্ত দিচ্ছে আমার মেকআপ করতে করতে। আর আমি তো আমার মিষ্টি ব্রাইডের মেকআপ করছিলাম তখন। আমি ওকে যে বলেছিলাম রিসেপশনে ফুলের কথা, সেই ফুলগুলো দাদা এনে আমাদের দেখিয়েছিলেন যে ঠিক আছে কিনা। আমার এত পছন্দ হয়েছিল, কারণ যে যে ফুলগুলো আমি চেয়েছিলাম সেই সেই ফুলগুলো মোটামুটি পাওয়া গেছিল। ওটা হচ্ছে কার্নিশন, ডেইজি আর ব্যাঙ্গালোর জিপসি। তো কার্নিশনটা অ্যাকচুয়ালি আমার মানে খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমি ওকে বলেছিলাম তোমার শাড়ির সাথে মানে রিসেপশনে যে সন্ধ্যেবেলার যে লুকটা ছিল তার সাথে কিন্তু পারফেক্ট যেত। তাই জন্যই আমি ওই ফ্লাওয়ারটা বলেছিলাম। রিসেপশনের লুকটা দেখতে হলে পরের ভিডিওটার জন্য অবশ্যই ওয়েট করতে হবে কিন্তু। এরপর একটা সিম্পল আই মেকআপ করেছিলাম, বিকজ ও চলেই ছিল আমাকে কিন্তু সিম্পল আই মেকআপ করবে এবং আমাকে কোনো রকমভাবে উইং লাইনার বা মানে টেনে টেনে কাজল বা লাইনার কিছুই পরাবে না। তো সেই ওর রিকোয়ারমেন্টটা মাথায় রেখেই আমি ওর আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। একটা সিম্পল একটা লুক ক্রিয়েট করা হয়েছিল, ওরও পছন্দ হয়েছিল। আর একটু সাথে শিমার দিয়েছিলাম যদি ভালো লাগে। ও সাজতে সাজতে ওর বাড়ি থেকে লোকজনও এসে গেছিল তত্ত্ব নিয়ে। আর ওরও মোটামুটি হয়ে গেছিল, শুধু গয়নাগাটি পরা বাকি ছিল আর একটু টাচ আপ দেওয়া, ফুল লাগানো, এগুলোই একটু বাকি ছিল। তো সেগুলোই আমরা লাস্ট মুহূর্তে কাজগুলো করছিলাম। কারা এসেছি, আমরা কারা এসেছি, এটা কে, এটা কে? এই যে তোমার সাথে আরি নয়, আমার সাথে আমি শেষ করে যাব। ভালো তোমার, হ্যাঁ বউ ভাতের সাজ হচ্ছে, ভাত কাপড়ের সাজ। কেমন লাগছে ভাত কাপড়ের সাজটা? আমাদের যা করছে সেটাই সাজানো সত্যি খুব ভালো হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে ফাইনাল একটু টুকটাক টাচ আপ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি ওকে ফাইনাল লুকের রিভিউ একটু অবশ্যই ওর থেকে নেব। আর সাথে রিসেপশনের গিফটও আমি ওকে ভাত কাপড়ে দিয়ে দিয়েছিলাম। চলো ওর থেকে সাথে জেনে নিই ওর আজকের লুকটা কেমন লাগলো। খুব সুন্দর লেগেছে। আমার মেকআপ রিসেপশনের মেকআপও এই দিদিই করছে। এবার আমার পুরো ফুল কনফিডেন্স হয়ে গেছে যে এটা একদম ঠিকঠাক হবে। থ্যাংক ইউ, বিশাল বড় পাওয়া। থ্যাংক ইউ সিরিয়াসলি। হ্যাঁ, একটু ঘুমটা। মিষ্টি মুড়ি, আমাদের মিষ্টি মিষ্টি। আমার মেয়েটা আমার বলছে মা মা কোথায় কিরকম ভাই করে পুতুলের মতো গাছ দিয়ে আমার বলার কাছে গাড়ি। আর এটা হচ্ছে ভাত কাপড়ের ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও লুকটা কেমন হচ্ছে সিম্পলের মধ্যে। কি মিষ্টি লাগছে তোমাকে, সিরিয়াসলি রিয়া। রিয়া ভালো লেগেছে তো সত্যি লুকটা? থ্যাংক ইউ। আর এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আর এদিকে আমরা কি করছিলাম, রিসেপশনের জন্য একটু কাজ আগিয়ে রাখছিলাম, যেহেতু রিসেপশনে ও ম্যারেজ হলে সাজবে, তাই জন্য ও বাড়িতে সাজবে না। তাই বাড়িতে যখন আমরা ওয়েট করছিলাম ওর জন্য, তো তখন আমরা একটু কাজ এগিয়ে নিচ্ছিলাম, শাড়ি ড্রাপিং করে নিচ্ছিলাম, ফ্লাওয়ার গুলো একটু রেডি করে নিচ্ছিলাম যাতে আমাদের কাজটা সহজ হয়। এরপর দুপুরবেলা লাঞ্চ করে আমরা যে পরের লুকের জন্য যে ভেন্যু ছিল সেই ভেন্যুতে আমরা পৌঁছে যাব। আর তোমরাও কিন্তু ওয়েট করবে পরবর্তী ভিডিওর জন্য, কারণ পরবর্তী ভিডিওটাতে আমরা ওরা রিসেপশনের লুক শেয়ার করব। থ্যাংক ইউ।